বিসমিল্লাহির রহমানির রহিম। সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের দিবস 2021 উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই মহৎ আয়োজনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যদিও করোনা ভাইরাসের কারণে সরাসরি আসতে পারিনি, তবে ডিজিটাল পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এবছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর আমরা উদযাপন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিজয়ের মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং একটি জাতি হিসেবে পরিচয় দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এই বাঙালির মুক্তির জন্য। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদ এবং আমাদের 4 জাতীয় নেতার প্রতি এবং নির্যাতিত 2 লাখ মা বোনের প্রতি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সালাম। অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমরা হারিয়েছি আমাদের মহান নেতা, তৎকালীন রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সে একই সাথে হারিয়েছে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের ভাই রাসেলকে, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশ অফিসার এসবির হাসিবুর রহমানকে, এবং একই সাথে প্রায় 18 জন সদস্য আমাদের পরিবারের সব সেই দিন শাহাদাত বরণ করে, তাদেরকে আমি স্মরণ করি। সুধীবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ একটি ঐতিহ্যপূর্ণ একটি সংগঠন এবং আপনারা সবাই এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সদস্য, গর্বিত সদস্য। এই বাহিনীর প্রায় 226 বছরের গৌরবময় ইতিহাস রয়েছে। সেই 1795 সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে প্রতিষ্ঠার পর থেকে কালের পরিক্রমায় এই বাহিনী আজ সুসংগঠিত সীমান্তরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ অর্জনে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে, যা এই বিজিবি বর্তমানে আর তৎকালীন ইপিআর সাথে জড়িত। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এই গণহত্যা শুরুর সাথে সাথেই জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন এবং তখন পিলখানায় পূর্ব প্রস্তুতি ছিল এবং সেখানে একজন ইপিআরের সুবেদার মেজর শওকত আলী সহ 3 জন তারা ওয়্যারলেস সেট নিয়ে অপেক্ষা করছিলেন জাতির পিতার নির্দেশে। যে মুহূর্তে তিনি স্বাধীনতার এই ঘোষণাটা ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে এই ইপিআর ফাঁড়িতে পাঠান এবং সুবেদার মেজর শওকত আলী সহ 4 জন তারা ওয়্যারলেসের মাধ্যমে সমস্ত বাংলাদেশের পুলিশ স্টেশনে এবং থানায় এই বার্তাটা পৌঁছে দেন এবং ওই সকল পুলিশ স্টেশন থেকে সেই বার্তাটা জাতির পিতার নির্দেশে যে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল সেই সংগ্রাম পরিষদের নেতা অর্থাৎ আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে তা পৌঁছে দেওয়া হয়। এভাবেই আমাদের স্বাধীনতার ঘোষণা সমগ্র বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় এবং সেখানে স্থানীয় আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তা প্রচার শুরু করে এবং 26শে মার্চ দুপুর 2:30 থেকে কালুঘাট বেতার কেন্দ্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাহেব তিনি প্রথম এই ঘোষণাটা পাঠ করেন
আর সেই সাথে সাথে পরবর্তীকালে একের পর এক অন্যান্য নেতারাও পাঠ করে থাকেন। কাজে আমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধ শুরু এবং স্বাধীনতা ঘোষণায় এই বাহিনীর বিশাল অবদান রয়েছে, যা আমরা সবসময় স্মরণ করি। ইপিআরের প্রায় 12,000 বাঙালি সৈনিক সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং 817 জন শাহাদাত বরণ করে। ইপিআরের দুজন বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ এবং শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ আমাদের গর্বের প্রতীক। ইপিআরে 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম এবং 77 জন বীর প্রতীক মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন করে বিজিবির ইতিহাস সমৃদ্ধ করেছেন। আমি তাদের সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। 2009 সালে আওয়ামী লীগ দ্বিতীয়বার যখন সরকার গঠন করে, 6 জানুয়ারি আমরা সরকার গঠন করি। দুর্ভাগ্যের বিষয়, মাত্র 1 মাস 19 দিনের মাথায় 25শে ফেব্রুয়ারি বিডিআরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যদিও 26 ফেব্রুয়ারির মধ্যে আমরা তার সমাধান করি, কিন্তু সেই ঘটনায় তখনকার বিডিআরের 57 জন চৌকো সেনাসহ প্রায় 74 জন মানুষ মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে। এই ঘটনার সঙ্গে যারা নিহত হয়েছে তাদের সকলের প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। তাদের সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি জানাই। তবে দ্রুত সময় এই ঘটনার বিচারও আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং বিচার কার্য তারা সাজাপ্রাপ্ত হয়েছে, কিন্তু চলমান আছে। স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন একটা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছেন, তখনকার ইপিআরকে বিজিবি অর্থাৎ বিডিআর হিসেবে তিনি গড়ে তোলেন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে রাস্তাঘাট, পুল, ব্রিজ সেগুলি যখন প্রস্তুত করা হয় বা পুনর্গঠন করা হয়, সে সময়ও আমাদের সকলেই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালান। জাতির পিতা সেই সময় এই বিডিআর নাম দিয়ে অর্থাৎ বাংলাদেশ রাইফেলস নাম দিয়ে এই প্রতিষ্ঠানকে পুনর্গঠন করেন এবং 1973 সালে 8 জানুয়ারি পিলখানায় বিডিআর প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। তিনি এ বাহিনীকে যুগোপযোগী গড়ে তুলতে অনেক কার্যক্রম হাতে নেন। আমরা 2010 সালে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ 2010 আইন পাশ করি, কারণ ফেব্রুয়ারি মাসে ঘটনার পর এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল যে বিডিআরকে নতুনভাবে নাম দিয়ে একটা আইন পাশ করা এবং বর্ডার গার্ড বাংলাদেশকে একটি যুগোপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করি এবং তা এখনও বাস্তবায়ন করে যাচ্ছি। এই বাহিনীকে আরও শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পুনর্বিন্যাস করে 5 জন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে 5টি রিজিয়নে বিভক্ত করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে রূপান্তরের নিমিত্তে বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041-এর পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি। আগামী 2041 সাল নাগাদ 92,000-এ উন্নীত করার পরিকল্পনা ইতিমধ্যে রয়েছে। তাছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের কার্যক্রমে পূর্বের চেয়ে অনেক বহুলাংশে বৃদ্ধি পাওয়া একটি স্বতন্ত্র এয়ার উইংস ডিজাইনের মাধ্যমে রাশিয়া থেকে ক্রয়কৃত 41-এর পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি। আগামী 2041 সাল নাগাদ 92,000-এ উন্নীত করার পরিকল্পনা ইতিমধ্যে রয়েছে। তাছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের কার্যক্রমে পূর্বের চেয়ে অনেক বহুলাংশে বৃদ্ধি পাওয়া একটি স্বতন্ত্র এয়ার উইংস ডিজাইনের মাধ্যমে রাশিয়া থেকে ক্রয়কৃত 2টি আধুনিক Mi-17-1E হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। তাছাড়া আমরা ফ্লোটিং বিওপিও প্রতিষ্ঠা করেছি। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে এবং দেশের সীমান্ত এলাকায় নিশ্চিত নজরদারি ও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। বিজিবি সাংগঠনিক কাঠামোতে 12টি আর্মার্ড
পার্সোনাল ক্যারিয়ার এপিসি, 10টি রাইট কন্ট্রোল ভেহিক্যাল, 247টি A11 ট্রেইনড ভেহিক্যাল এটিভি, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিভিন্ন সিরিজের 12টি হাই স্পিড বোট, 2টি ভেহিক্যাল এক্স-রে স্ক্যানার মেশিন ক্রয় করা হয়েছে। এছাড়া 14টি আধুনিক ও যুগোপযোগী অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড উইপন্স ক্রয় করা হয়েছে। কর্মক্ষেত্রে আমরা প্রথম বিজিবিতে নারী সদস্য ছিল না, এখন আমরা নারীদের অংশগ্রহণও নিশ্চিত করেছি। 2015 সাল থেকে এ পর্যন্ত বিজিবিতে 9টি নিয়মিত ব্যাচের সাথে সর্বমোট 818 জন মহিলা সৈনিক ভর্তি করা হয়েছে। তারা সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে ইউনিটে যোগদান করেছে এবং পুরুষ সৈনিকের পাশাপাশি মহিলা সৈনিক হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভারত ও মায়ানমার সীমান্তে ইতিমধ্যে 4টি ব্যাটালিয়ন এবং সুন্দরবন এলাকায় 2টি ভাসমান বিওপি সহ 62টি বিওপি সৃজনের মাধ্যমে সীমান্ত নজরদারি আওতায় আনা হয়েছে। 242টি নতুন বিওপি সৃজন এবং 126টি বিওপি সীমান্তের সন্নিকটে স্থানান্তরের কার্যক্রমও চলমান রয়েছে। তাছাড়া পার্বত্য চট্টগ্রামে আমরা নতুন রাস্তাও তৈরি করে দিচ্ছি। পেশাদার বাহিনীর জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ডার গার্ড বাংলাদেশ এর একটি মাত্র ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ রয়েছে, যা বায়তুল ইজ্জত চট্টগ্রামে অবস্থিত। আমরা চুয়াডাঙ্গা জেলায় নতুনভাবে আরও একটি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ সৃজনের উদ্যোগ গ্রহণ করি, যার কার্যক্রম চলমান রয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তে নিরাপত্তা রক্ষাসহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা সত্যি প্রশংসনীয়। বিগত এক বছরে বিজিবির অভিযানে প্রায় 850 কোটি টাকা মূল্যের মাদক ও 600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনকে সহায়তা করাও আপনাদের অন্যতম দায়িত্ব। সংসদীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন সময় উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিতে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। বিজিবি অভিযানিক কর্মদক্ষতা উন্নয়নের পাশাপাশি আবাসন ও অন্যান্য সুবিধা বৃদ্ধিকল্পে অফিসার্স, জেসিওস ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যদের জন্য নতুন কোয়ার্টার, বাংলো, মেস, সৈনিক ব্যারাক, আধুনিক বিওপি, অফিস বিল্ডিং, ওয়াটার রিজার্ভার, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইত্যাদি সর্বমোট 113টি স্থাপনা নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা বিওপিকে আমরা উন্নত মানের তৈরি করে দিচ্ছি। এছাড়াও পিলখানা, ঢাকায় সীমান্ত সম্মেলন কেন্দ্র নামে একটি অত্যাধুনিক স্থাপনা নির্মাণ সহ নতুন 4টি সৈনিক ব্যারাক নির্মাণ ও অবস্থিত বিজিবি এয়ার উইংয়ের জন্য চট্টগ্রাম বিমানবন্দরে হ্যাঙ্গার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। 2009 সাল থেকে যাবৎ 45,383 জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বিজিবি সদস্যদের রেশন সুবিধা ও মশলা ভাতা পূর্বের তুলনায় অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সদস্যগণ যেন অবসর গ্রহণের পরও তাদের অবসরকালীন জীবনে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, সেই লক্ষ্যে অবসরোত্তর বিজিবি সদস্যগণকে 2 সদস্য বিশিষ্ট পরিবারের আজীবন রেশন সুবিধা প্রদানের নিমিত্তে কার্যক্রম চলমান রয়েছে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। সুধীবৃন্দ, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আমরা বিদ্যুৎ যোগাযোগ, তথ্য প্রযুক্তি, কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছি। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশ ঘুরে মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে উন্নয়নের কর্মধারা অব্যাহত রেখে আজকে আমরা এই 2021 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশে লক্ষ্য স্থির করেছি 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। তাছাড়া বাংলাদেশ একটি বদ্বীপ,
এই বদ্বীপটিকে আরও উন্নত মানের তৈরি করবার জন্য এবং আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন একটা সুন্দর জীবন পায় সেই লক্ষ্য রেখে আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 গ্রহণ করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আগামী প্রজন্মের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত আত্মমর্যাদাশীল উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমার বিশ্বাস জাতির পিতার প্রত্যাশিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ প্রধানমন্ত্রী। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান বক্তব্য প্রতিটি সৈনিকের মনে এনে দিয়েছে সংকল্পের দৃঢ়তা, প্রাণে সঞ্চার করেছে নতুন চেতনার স্পন্দন। আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের প্রতিটি উক্তি ও উচ্চারণ বর্ডার গার্ড বাংলাদেশের সকল সদস্যের মনে এনে দেবে অমিত শক্তি আর প্রগাঢ় আত্মবিশ্বাস। Ladies and gentlemen, Honorable Prime Minister's speech has infused in the soldier's mind a new lease of determination and patriotism to serve the motherland ever so selflessly with utmost dedication. সুধী মণ্ডলী, এখন বিজিবি সদর দপ্তরের নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের উপর নির্মিত একটি ভিডিও চিত্র উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রটি পুরনো ঢাকার উপকণ্ঠে বিজিবি সদর দপ্তর পিলখানার অভ্যন্তরে অবস্থিত। পৃথিবীর প্রায় সকল সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত 8 সহস্রাব্দের পুরনো প্রতীক সেভরন এর অবয়ব অন্তরে ধারণ করে এই সম্মেলন কেন্দ্রের মূল নকশার কাজ এগিয়ে নেওয়া হয়, যেখানে প্রতীকটি রূপান্তরিত হয়ে একটি অবয়ব ধারণ করে যা একজন সৈনিককে প্রতিনিধিত্ব করে। অতঃপর সে তার অন্য সৈনিক ভাইদের নিয়ে একতাই বল এই মূল মন্ত্রকে অন্তরে ধারণ করে প্রতিটি সৈনিক তার 2 হাত প্রসারিত করে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মধ্যে ঐক্য গঠন করে একটি মানব শেকল তৈরি করেছে, যা আমাদের প্রিয় মাতৃভূমির সীমানা ও জাতীয় পতাকাকে সুরক্ষিত করছে। এখানে সীমান্ত সম্মেলন কেন্দ্রের ভেতরের অংশকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হিসেবে বোঝানো হয়েছে। নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের দৈর্ঘ্য 64.5 মিটার, প্রস্থ 30 মিটার এবং উচ্চতা 16.65 মিটার। 2টি ফ্লোরে 2টি হল রুম রয়েছে, যেখানে সব মিলিয়ে 1400 আসন ব্যবস্থা করা যাবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত দৃষ্টিনন্দন সীমান্ত সম্মেলন কেন্দ্রে মিনি কনফারেন্স রুম, টি বার, পেন্ট্রি, অ্যাকুস্টিক কন্ট্রোল রুম, গ্রিন রুম, স্টেজ, আন্ডারগ্রাউন্ড পার্কিং, লিফট, সাবস্টেশন, জেনারেটর সহ সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান। সীমান্ত সম্মেলন কেন্দ্রটি দরবার, সম্মেলন, বিভিন্ন অনুষ্ঠান সহ রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হবে। আমি বিজিবির সদর দপ্তর পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয়
জাতীয় ধ্বনি দিবে, জাতীয় ধ্বনি। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। জাতীয় ধ্বনিতে মুখরিত হলো আজকের এই প্যারেড গ্রাউন্ড। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ডেল্টা প্ল্যান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। Ladies and gentlemen, with the voice of the nation, long live Bangladesh. The parade ground has been echoed and re-echoed by the shouts of the soldiers in patriotic zeal. Honorable Prime Minister's Delta Plan, as dreamt by Bangabandhu Shonar Bangla, we have firm conviction Bangladesh will soon become one of the most developed countries in the world. কাঁধে অস্ত্র নিবে, কাঁধে অস্ত্র। আমি সংঘবদ্ধভাবে জলদি গতিতে মার্চ করে বিজিবি দিবস প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। সুধী মজুরি সংঘবদ্ধ মার্চ করে প্যারেড শেষ করার অনুমতি নিয়ে প্যারেড কমান্ডার কর্নেল জিয়া এগিয়ে যাচ্ছেন। সংঘবদ্ধভাবে জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করবে। 1 নম্বর কন্টিনজেন্ট আগে। প্যারেড গণসারিতে দাঁড়াবে, গণসারিতে প্যারেড 3 সারিতে ডানে ফিরবে, ডানে গড়। জাতীয় পতাকাবাহী দল দিক পরিবর্তন করবে। দল দল থাম। প্যারেড বামে থেকে জলদি চল। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনজেন্ট সমূহ জলদি গতিতে মার্চ করে এগিয়ে যাচ্ছে। নেতৃত্ব দানকারী প্রথম কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শরীফ মোহাম্মদ মেহেদী হাসান আল আমিন, এসজিবি বিজিপিএন। তিনি 1997 সালে 37তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে পদাধিক করে কমিশন লাভ করেন। বর্তমানে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের
সুধী মঞ্জলি, আপনারা দেখতে পাচ্ছেন ট্রিক ড্রিলের সদস্যবৃন্দ কুচকাওয়াজ ময়দানে প্রবেশ করছেন। এই ড্রিল প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন সৈনিক তার অস্ত্রের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখার কৌশল এবং যুদ্ধক্ষেত্রে অস্ত্রের নানাবিধ ব্যবহার করে থাকে এবং শত্রুকে ঘায়েল করতে সক্ষম হয়। সুধী মঞ্জলি, এই মাত্র ট্রিক ড্রিল জওয়ান দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। এবারে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে মোটরসাইকেল বহর। বর্ডার গার্ড বাংলাদেশ একটি সীমান্ত কেন্দ্রিক বাহিনী। বাহিনীর সদস্যরা দেশের সীমান্ত রক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছেন। সীমান্তের নিরাপত্তা রক্ষা করা, চোরাচালান দমন, নারী ও শিশু এবং মাদক পাচার রোধ সহ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। সীমান্তের রাস্তাগুলো সাধারণত সরু প্রকৃতির হওয়ায় চোরাচালান প্রতিরোধ কল্পে মোটরসাইকেলই একমাত্র উত্তম বাহন হিসেবে বিবেচিত। সাধারণত একটি বিওপিতে 2 থেকে 4টি মোটরসাইকেল থাকে। Ladies and gentlemen, now motorcycle rally is marching ahead. BGB is a border-oriented force. Members of BGB have been carrying out sacred duties efficiently and professionally. They work day and night tirelessly to stop smuggling, trafficking children and women, drug trafficking, and combating inter-country border offences. To launch operations and patrols effectively and efficiently along the borderline, some 1,361 motorcycles have been provided to combat smugglings. Along the narrow corridors of borders, motorcycles are the only and the best vehicles. Generally, a BOP is in possession of 2 to 4 motorcycles. এগিয়ে আসছে অল টেরেইন ভেহিকল। শুধু মঞ্জলি, মোটরসাইকেল বহরের পেছনেই দেখতে পাচ্ছেন এটিভি। এটিভি এক প্রকার 4 হুইলার মোটরসাইকেল। পার্বত্য অঞ্চল এবং চরাঞ্চলে যে সকল স্থানে গমনাগমন অসাধ্য এবং কষ্টকর, মূলত সে সকল অঞ্চলেই বিজিবি টহল নজরদারি বৃদ্ধির জন্য এটিভি ব্যবহৃত হয়ে থাকে। বিশেষত চোরাচালান দমন সহ সীমান্ত সুরক্ষায় এই বাহনটি অধিকতর কার্যকর। সুধী মজলি, এগিয়ে আসছে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং রায়ট কন্ট্রোল ভেহিকল। বর্ডার গার্ড বাংলাদেশ একটি প্যারামিলিটারি বাহিনী। এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে এর কার্যকারিতা অনস্বীকার্য। কালপ্রবাহী এ বাহিনীর মৌল অস্ত্রে বহু পরিবর্তন এসেছে। এপিসি একটি বুলেট প্রুফ যানবাহন। আরসিবি দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহার হয়ে থাকে। বিশেষত সংঘবদ্ধ দাঙ্গা নিয়ন্ত্রণে এই যানবাহনটি অধিকতর কার্যকর। সুধী মজলি, নায়েক মোহাম্মদ মোস্তাকিম হোসেনের নেতৃত্বে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে সুসজ্জিত চৌকস বিজিবি বাদক দল। ছন্দময় গতির জন্য প্যারেডে বাদক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লয়, তাল, দামামা ও সুরের মূর্ছনা প্রতিটি সৈনিককে নব উদ্দীপনা ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করে তোলে। Ladies and gentlemen, the colorful BGB band, led by Naik Mohammad Mustaqim Hussain, approaching the tail end of the parade. Its melodious tune and drum beats inspire the heart of every soldier to march relentlessly in unison with full vigor and energy.
সুন্দর ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বিজেপি বাদক দল। তাদের প্রতিটি পদক্ষেপে রয়েছে সকল বাধা অতিক্রম করার দৃঢ় প্রতিজ্ঞা। The BJP band, with its long tradition and history, is now leaving the ground after saluting the Honorable Prime Minister. মুজিব জন্ম শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিজিবি দিবস 2021 উপলক্ষে আয়োজিত 100 বছরের শত সংগ্রাম শেষে শীর্ষক ডিসপ্লে উপভোগ করার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আজকের এই বহুমাত্রিক ডিসপ্লেতে অংশগ্রহণ করছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের সর্বমোট 650 জন শিক্ষার্থী। Ladies and gentlemen, allow me to draw your kind attention to enjoy the spectacular display named Shoto Bochorer Shoto Shangram Sheshe. 650 students of Bir Sreshto Nur Muhammad Public College and Bir Sreshto Munshi Abdur Rauf Public College are participating in this captivating and diversified display. সুধী মণ্ডলী, শিক্ষার্থী পরিবেশিত ডিসপ্লেতে আজকের প্যারেড গ্রাউন্ডে দৃশ্যমান হয়ে উঠবে দুরন্ত খোকা থেকে বঙ্গবন্ধু ভিজুয়াল 1920, বিজয় 71 ও উদীয়মান সূর্য, লাল সবুজের পতাকা, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন 1981, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50, বিজেপির উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ডেল্টা প্ল্যান 2100 এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যুগোপযোগী গৃহীত পদক্ষেপে করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে পাওয়া প্রাণ চাঞ্চল্য শিক্ষা বান্ধব পরিবেশ চিত্র।